আপনার দোকানে কি এমন হচ্ছে, আগে যেখানে প্রতিদিন বিক্রি হতো এখন সেখানে দোকান প্রায় কি ফাঁকা থাকছে? অনেক সময় মানুষ দোকানে আসে কিন্তু ভিতরে ঢোকে না, না কিনেই চলে যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্র মতে দেখবেন, জ্যোতিষ শাস্ত্র মতে আপনার দোকানে লক্ষ্মী যদি স্থির কমে যায়, লক্ষ্মী যদি স্থির কমে যায়, এরকম পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে দর্শক বন্ধু। কিন্তু প্রাচীনকালে প্রাচীনকালে ব্যবসায়ীরা খুব একটি সহজ উপায় যেটি তারা প্রয়োগ করত তাদের ব্যবসায়, যার দরুন তার দোকানে শক্তি এবং সমৃদ্ধি সবসময় ধরা থাকতো দর্শক বন্ধু। আজকে সেরকমই একটি সহজ টোটকা যেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু। তাই বললাম ভিডিওটি না টেনে শুধু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, শুধু মন দিয়ে দেখুন দর্শক বন্ধু, একটা কথাও মিস করবেন না। আপনার ব্যবসাকে আপনি যদি সঠিক জায়গায় দাঁড় করাতে চান, আপনার ভিডিওটা দেখতেই হবে দর্শক বন্ধু। বন্ধুরা, ব্যবসার জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সমৃদ্ধি ধরে রাখা। অনেক সময় আপনার দোকানে ভালো জিনিসপত্র আছে, ভালো পণ্য আছে, ভালো জায়গায় দোকানদারি করছেন, অনেক দিন দোকানদারি করছেন, কিন্তু হঠাৎ আপনার দোকানের অর্থ শক্তি স্থিরভাবে কমে গেল। এই ধরনের ছোট্ট উপায় যদি আপনি করেন, আপনি মূলত আপনার ব্যবসাটাকে আবার পুনরায় আগের জায়গায় আনতে পারবেন দর্শক বন্ধু। মূলত এই যে টোটকাটি, এই টোটকাটি করবার জন্য যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটি হলো এক মুঠো সাদা আতপ চাল। দর্শক বন্ধু, এক মুঠো সাদা আতপ চাল এবং একটি কাঁসার ছোট্ট সাইজের বাটি। বাটি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। কি করবেন তাহলে, ভালো করে শুনুন। আপনি যে কোনো শুক্রবারের দিন, যে কোনো শুক্রবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন, ধোয়া জামা কাপড় পরে আপনার দোকানে চলে আসুন। দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করুন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সুন্দর করে আপনি যেরকম আপনার ইষ্ট দেবতা আপনি যাকে স্মরণ করেন তাকে স্মরণ করে পুজো দিয়ে নিন। গঙ্গা জল ছিটা দিন আপনার পুরো দোকানটাকে। গঙ্গা জল ছিটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, সেই কাঁসার বাটিতে অল্প পরিমাণে আতপ চাল আপনি নিয়ে আপনার সেই বাটির মধ্যে সুন্দর করে রেখে দিন, অল্প পরিমাণে আতপ চাল। তারপর সেই বাটিটি আপনি কি করবেন, সেই বাটিটি আপনার ক্যাশ বাক্স কিংবা ক্যাশ বাক্সের আশেপাশে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় আপনি রেখে দিন দর্শক বন্ধু। বিশ্বাস করুন, শুধু ওই চাল চাল আপনার সমৃদ্ধি ধরে রাখবে, আপনার অর্থ যাতে দোকানে আসে সেই জায়গাটা খুলে দেবে দর্শক বন্ধু। প্রতি শুক্রবার আপনি এই ক্রিয়াটি করবেন। পুরনো যে চালটি থাকবে সেই চালটি আপনি কোনো পাখিকে কিংবা কোনো গরুকে, কোনো পাখিকে কিংবা কোনো গোমাতাকে অবশ্যই চালটি নিবেদন করুন, দিয়ে দিন। আবার নতুন করে পুনরায় পরের শুক্রবার এই টোটকাটি আবারও করুন দর্শক বন্ধু। এটি একদম সহজ। দোকান খোলার সাথে সাথে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন দোকানে গঙ্গা জল ছিটা দিবেন, দেখবেন আপনার ব্যবসায় একটা পবিত্রতা আসবে দর্শক বন্ধু। আপনার ব্যবসা দেখবেন পুনরায় আগের মতন ফিরত আসবে দর্শক বন্ধু। ব্যবসার কঠিন সময় আপনি যদি পার করতে না পারেন, এই টোটকাটি বিশ্বাস ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে থাকুন দর্শক বন্ধু, আপনি ফল পেতে বাধ্য দর্শক বন্ধু। বিশেষ করে একটি কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন এসেছেন
তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।